নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এই পেন্টিংটা আপনাদের সাথে শেয়ার করব। এই পেন্টিংটা করার জন্য আমি একটা ক্যানভাস প্যাড নিয়ে নিয়েছি, আর তাতে প্রথমে হোয়াইট অ্যাক্রিলিক পেন দিয়ে একটা বেস কোট দিয়ে নিচ্ছি। বেস কোটটা হয়ে গেলে এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। এবার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি প্রথমে হোয়াইট কালারটা ইউজ করছি। ব্যাকগ্রাউন্ডটা আমি গোলাকৃতি বা সার্কেল শেপেই রাখব। এবার আমি টিল ব্লু কালারটা ইউজ করছি এবং দুটো কালারকে সুন্দর করে ব্লেন্ড করে দেব। এবার আমি টার্কয়েজ ব্লুটা নিয়ে নিয়েছি এবং এই কালারটাও আগের কালারের সাথে সুন্দর করে ব্লেন্ড করে দেব। যেহেতু আমি এখানে ভগবান শিব বা লর্ড শিবার পেন্টিং করব, এই জন্য আমি বিভিন্ন ধরনের ব্লু কালারের শেড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ব্যবহার করতে পারেন। এবার একটা ড্রাই ব্রাশ দিয়ে আমি কালারটা আরও সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি। এবার আমি আল্ট্রামেরিন ব্লুটা ইউজ করছি এবং এই কালারটাকেও আগের কালারের সাথে সুন্দর মতো ব্লেন্ডিং করে দিতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু তখনই খুব সুন্দর হয় যখন দুটো কালার সামান্য ভেজা ভেজা বা ওয়েট থাকে। এবার লাস্টে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। এখানে আমি লাইটার শেড থেকে ক্রমশ ডার্কার শেডের দিকে কালারগুলোকে নিয়ে গেছি। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি বিভিন্ন ধরনের কিছু কালার নিয়ে নিচ্ছি। এবার আমি একটা টুথব্রাশের সাহায্যে কালারগুলোকে স্প্রিঙ্কল করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু এখানে ইউজ করতে পারেন। কালারগুলো শুকানোর পরে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এরকম দেখাবে। এখানে আমি এই পিকচারটা ট্রেস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ছবি নিতে পারেন। এই পেন্টিংটা কিন্তু দুভাবে করা যায়। হয় আপনি ভেতরটাতে পুরো ব্ল্যাক দিয়ে দিতে পারেন, অথবা বাইরেটাতে ব্ল্যাক দেওয়া যেতে পারে। যেহেতু আমি ঠিক করেছি যে আমি বাইরেটা ব্ল্যাক কালার দেব, এই জন্য প্রথমে আমি আউটলাইনটা ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আউটলাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ছবিটা এই পর্যন্তও রাখতে পারেন। এবার আমি আউটলাইনের বাইরের অংশটাতে ব্ল্যাক কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি। একদম লাস্টে আমি আউটলাইনের সাইডের অংশটাতে ব্ল্যাক কালার করে নিচ্ছি। আগামী শিবরাত্রি উপলক্ষে এই পেন্টিংটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই ধরনের পেন্টিং করার জন্য। পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কোনো মতামত বা সাজেশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আবার একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।